একটার পর একটা ঘটনা এই ধরনের ঘটে যাচ্ছে, হামলা হচ্ছে, আঘাত করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আগেও বলেছি যে ঢাকা 15 আসন যেখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করবেন, গত রাত্রে তার 12টি নির্বাচনী ক্যাম্প আকারা পুড়িয়ে দিয়েছে, ভেঙেছে, একদম টোটালি ডেস্ট্রয় করে ফেলেছে। আমরা ইসিকে কথাগুলো বলেছি তাদেরকে যে এখন ঢাকা শহরে এবং বড় রাস্তার পাশে, এগুলো এমন না যে খুব মানে অপরিচিত জায়গাতে এই বিষয়টা, সেখানে এই ধরনের যদি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর হয় তাহলে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন তাদের আসলে কতটুকু রেসপন্সিবিলিটি এটা নিয়ে প্রশ্ন তো দেখা দেবে। আমরা তাদেরকে বলেছি এই সমস্ত বিষয় কোয়ারি করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তিনি ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি সৈয়দপুর এয়ারপোর্টে গিয়েছেন এবং সেখানে একটা নাটক সাজানো হয়েছে। এটা একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট নাটক। তিনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান, তখন তার সাথে সেখানে কর্তব্যরত অফিসাররা দেখেছেন তার সাথে যে ব্যাগ ছিল, সেখানে তার সাথে টাকা ছিল। যেহেতু এখন ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ, একজন তার ব্যবসার কাজে তিনি যেতেই পারেন, নিতেই পারেন, আভ্যন্তরীণভাবে এটা কোনো ধরনের কোনো অসুবিধা নাই, আইনে কোনো ব্যত্যয় নাই। কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছার পরে সেখানে পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এই কাজটি করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে পুলিশ অফিসার কাজটি করেছেন তিনি আগের যে সেই কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী হিসেবে তার একটা পরিচিতি আছে। তো একজন বয়স্ক ব্যক্তি, একজন শিক্ষক, একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, তাকে এই ধরনের নাজেহাল করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, মেন্টাল টর্চার করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে, আপনারা জানেন, এখন তিনি রংপুর হাসপাতালে আছেন। তো এই যে ঘটনাটা যিনি ঘটনায় আমরা এসিকে বলেছি যে এটা আপনাদের একটা দায়িত্ব আছে, এটা ক্লিয়ার করা উচিত যে আমি কোনো ক্রিমিনাল অফেন্স করলাম না, আমার কাছে কিছু টাকা পাওয়া গেছে, এর ভিত্তিতেই আমাকে আমার সম্মান মর্যাদা আমার দলকে প্রশ্নবোধক করা হচ্ছে। এর অর্থ হচ্ছে এটাই যে একদল লোক যারা মনে করছেন যে জনগণের সমর্থন তাদের প্রতি নেই, তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনগণের সামনে ভিন্ন রূপে উপস্থাপনের জন্য আমাদের মর্যাদাকে, আমাদের দলের মর্যাদাকে, আমাদের সম্মান ইজ্জতকে, জনসমর্থনকে প্রশ্নবোধক করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন, একটা ঘৃণিত অপপ্রয়াস তারা চালাচ্ছেন গিয়ে। ফেসিবাদ বিদায় নিয়েছে। এই সময় এই ধরনের মানে মিথ্যা তথ্যের ভিত্তিতে ব্যক্তিকে বা তার দলকে প্রশ্নবোধক করা, জনগণের সামনে তাদের সম্মান মর্যাদাকে নষ্ট করার যারাই অপপ্রয়াস চালাবেন জনগণ তাদেরকে রুখে দেবে। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন দেখতে চাই।